হ্যালো বন্ধুরা, আমার হাতে দেখছেন এটা হলো একটা ব্যাটারি। এই ব্যাটারিটা আমি এখানে রাখলাম, আর এটা হলো এই যে দেখুন, এটা হলো আমি 12 ভোল্ট একটা আইপটার নিয়েছি, আইপটার মাধ্যমে এটার তার লাগাইছি, কানেকশন করেছি। এখন এখানে আউটপুটের 3টা লাইন আছে, এই 3টা লাইনকে থেকে আমরা 12 ভোল্ট আউটপুট করব। এখানে দুটা রেকটিফায়ার, এই দুটোকে রেকটিফায়ার বলে। এই দুটার পজিটিভ কানেকশনকে এক করে এখান থেকে পজিটিভ ডিসি সাপ্লাই বার করব 12 ভোল্ট ব্যাটারি চার্জ করার জন্য। দুইটাকে একসাথে এভাবে জোড়া দিয়ে দিবেন, আর এখান থেকে যে দুইটা কালো তার আছে, এই দুইটা কালো তারকে এইভাবে কানেকশন করে দিবেন এই দুইটা রেকটিফায়ারের দুই পাশে, এখানে একটা এখানে একটা। এই দুই পাশে এই দুইটাকে কানেকশন করে দিলে এই দুইটার থেকে এখানে পজিটিভ কানেকশন মানে পজিটিভ ভোল্টেজ বাইর হবে। এখানে সুন্দর করে এদিকে মুছড়াইয়ে তারপরে এখানে রাং দিয়ে জ্বালাই করে দিবেন। আমি রাং দিয়ে জ্বালাই করে দেখাচ্ছি, আপনারা একটু দেখুন। আয়রনে জ্বালাই করতে সমস্যা হচ্ছে, আয়রনে রাঙে ঝালাই ধরছে না, তার একটু ঘষে মাজে নিচ্ছি। এই যে দেখুন, এভাবে সুন্দর করে জ্বালাই করে দিবেন। তো বন্ধুরা, এভাবে সুন্দর করে আয়রন দিয়ে এভাবে রাং দিয়ে জ্বালাই করে নেবেন। দুটোটা কানেকশন যেন লুজ না মারে, আমি সুন্দর করে রাং দিয়ে বেশি করে রাং দিয়ে জ্বালাই করার চেষ্টা করছি, আপনারা দেখুন। এই যে দেখুন, দুটোটা কানেকশনকে সুন্দর করে জ্বালাই করার পর এখান দিয়ে পজিটিভ কানেকশন বাইর হবে, যেহেতু আর আরেকটা কানেকশন বাকি রয়েছে, এখান দিয়ে পজিটিভ কানেকশন নেগেটিভ কানেকশন বার হবে। তাহলে আপনার যে একটা ক্যাপাসিটার দেখতে পাচ্ছেন আমার হাতে, 35 ভোল্ট 2500 এম্পিয়ার, আমরা এটাতে নেগেটিভ তারটা জ্বালাই করলাম, আর রেক্টিফায়ারের পজিটিভ কানেকশনটা ক্যাপাসিটারের পজিটিভে জ্বালাই করে দিবেন। তাহলে এখান দিয়ে নেগেটিভ আর পজিটিভ কানেকশন বাইর হবে। আমি মিটার দিয়ে চেক করে দেখাবো, আগে জ্বালাই করিনি। তারপরে এরকম দুইটা তার নেবেন, নেগেটিভ এবং পজিটিভ, লাল এবং কালা দুইটা তার নিয়ে এখন ক্যাপাসিটার নেগেটিভ পজিটিভ জ্বালাই করে এখন ভোল্টেজটা নির্ণয় করবেন ঠিক আছে কিনা, আপনারা মিটারের দিকে খেয়াল করুন। আমি আগে জ্বালাই করে নিব, জ্বালাই করে নেওয়ার পর মিটার দিয়ে মেপে দেখাবো। ক্যাপাসিটারের পজিটিভের রেক্টিফায়ারের যে সাদা তার আছে এটা হলো লাল, রেক্টিফায়ারের সাদা সাইড যেখানে জ্বালা হয়েছে এটা হলো পজিটিভ কানেকশন হবে, আর যে একটা তার হলুদ দেখা যাচ্ছে এটা হলো নেগেটিভ কানেকশন হবে। তাহলে ভোল্টেজ মানে শক্ত ভোল্টেজ হবে। আয়রন এগুলো গরম হয় না, আয়রন এগুলো সমস্যা। আরেকটা আয়রন দিয়ে দেখি জ্বালাই করতে পারে কিনা, কারণ এখানে ফাঙ্কা চলের এই কারণে আরেকটা আয়রন দিয়ে এটাকে জ্বালাই করে দিব। এই যে আবার দেখুন, নেগেটিভ এবং পজিটিভ দুইটা তার বাইরে হয়েছে ব্যাটারি চার্জারের জন্য। এটা হলো মেইন কাজ। এখানে একটু গাম দিয়ে বা ব্লু গাম দিয়ে এখানে লাগিয়ে দিবেন, তাহলে ক্যাপাসিটিটা লড়াচড়া করলে তার নষ্ট হবে না। এখন ব্লু গাম দিয়ে এখানে এটাকে লাগিয়ে দিলাম, লাগিয়ে দেওয়ার পর আমরা চেক করব নেগেটিভ এবং পজিটিভ কানেকশানটা এখানে ভোল্টেজে, এখানে নেগেটিভ এবং পজিটিভ আসছে কিনা। এখানে দেখুন আমার সামনে যে মিটারটা দেখছেন, আমি এটাকে 50 ভোল্টে রেখেছি ডিসি। এখন কত পয়সা এখানে দেখুন,
অনেক কারেন্টের প্রেশার এখানে দেখছেন, কারেন্টে স্ট্রাক করে, মানে প্রেশারটা খুব ভালো, চার্জটা ভালো হবে আশা করা যায়। এখন নেগেটিভ এবং পজিটিভ ভোল্টেজ মাপি দেখবে এখানে কত ভোল্ট দেখায়। এখানে দেখাচ্ছে 15 ভোল্ট দেখাচ্ছে। এখানে ব্যাটারি থেকে একটু ভালো ভোল্ট দেখাতে হবে। এখন 12 ভোল্ট ব্যাটারিটা মেপে দেখাবো 12 ভোল্ট ব্যাটারিটা কতটুকু দেখায়। আপনারা মিটার দিকে একটু খেয়াল করেন 12 ভোল্ট ব্যাটারিটা কতটুকু দেখায়। ব্যাটারির ভোল্টেজটা মাপি দেখছি এখন এখন দেখুন ট্রান্সফরমার ভোল্টেজটা মেপে দেখছি এখন কত ভোল্টেজ দেখায়। এখানে 15 ভোল্ট দেখাচ্ছে, কারণ হচ্ছে ব্যাটারির থেকে ট্রান্সফরমারের ভোল্টেজ একটু বেশি দেখাবে, না হলে চার্জ উঠবে না। এখন আমি এটাকে ব্যাটারি নেগেটিভের সাথে নেগেটিভ, পজিটিভের সাথে পজিটিভ কানেকশন করে দেখাবো। এখন চার্জ হচ্ছে কিনা মিটার দিয়ে মেপে দেখাবো। এখন আপনারা দেখতে থাকুন, একটু খেয়াল করতে থাকুন মিটারের দিকে। এখন নেগেটিভ কানেকশানটাকে ঝালাই করে দিয়েছি, গরমের কারণে আবার ছুটে গেছে, আবার একটু জ্বালাই দিয়ে দিলাম। এখন জ্বালাই কমপ্লিট করলাম। এখন দেখেন পজিটিভ কানেকশানটাকে জ্বালাই করে দিলাম ব্যাটারির সাথে। এখন কিন্তু ডাইরেক্ট চার্জ হচ্ছে। এখন মিটারের দিকে একটু খেয়াল করেন, এখন আরেকটা দিয়ে মিটারটা চার্জ, ব্যাটারিটা চার্জ হচ্ছে। এখন দেখুন, এই যে দেখুন এখন বরাবর 12 ভোল্ট দেখাচ্ছে, মানে মিটারের 12 ভোল্ট দেখাচ্ছে। 12 ভোল্ট দেখালে মানে আপনার চার্জিং ঠিক আছে, চার্জিং কানেকশনে কোনো সমস্যা নেই, চার্জিং কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক দিবেন।